হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে গত ভিডিও আপনাদেরকে বলেছিলাম যে ইমেজ থেকে কিভাবে আমরা ট্রেসিং তৈরি করব এবং কিভাবে ফাইলগুলো আমরা তৈরি করব এই বিষয়ে আলোচনা করব। তো আমার এখানে দেখতে পাচ্ছেন 6টি ইমেজ জেপিজি ফাইল রয়েছে। তো এগুলোকে আমি ভেক্টরে রূপান্তর করব। তো কিভাবে ভেক্টর তৈরি করব এই বিষয়টি আপনাদেরকে আজকে দেখাবো ধারাবাহিকভাবে। তো যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। তো আজকে আমরা ট্রেসিং কিভাবে করব এবং ট্রেসিং করে ফাইলগুলো কিভাবে মার্কেট প্লেসে আপলোড করব সে বিষয়ে আজকে আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওটিতে দেখাবো। তো এই ইমেজগুলো আমি এআই থেকে জেনারেট করেছি। এআই থেকে জেনারেট করে আমি এখন এগুলোকে ভেক্টর তৈরি করব। তো ভেক্টর কিভাবে তৈরি করব, এটা হচ্ছে জেপিজি ইমেজ, একটা জাস্ট ইমেজ। তো এটাকে আমি ভেক্টরে রূপান্তর করব। তো এখানে দেখছেন ইমেজ ট্রেস। তো ইমেজ ট্রেসে ক্লিক দিলাম, এটা আমার ভেক্টর হবে। এখন আমি অবজেক্ট থেকে স্পান, ওকে, আমার এটা ভেক্টর হয়ে গিয়েছে। এটাকে যদি আমি উইথড্র করি তাহলে আনগ্রুপ করে এটাকে ডিলেট, এখানে 3 ডট আইকনে যাবেন, এখানে গিয়ে ম্যাজিক টুল সিলেক্ট করবেন এই জায়গায়। এটা আমার ভেক্টর হয়েছে। এটাকে আমি গ্রুপ করব। দেখেন এটা ইমেজ ছিল, জাস্ট শুধু একটি জিপিজি ফাইল ছিল, এটাকে আমি ভেক্টরে রূপান্তর করেছি। তো আসলে কাজগুলো খুবই সহজ, বুঝতে পারলে অবশ্যই সবাই করতে পারবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে হয়তো কাজগুলো করতে পারবেন। তো আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। এটা জাস্ট জেপিজি ইমেজ। এই ইমেজ ট্রেসে ক্লিক দেবো, একটু সময় নেবে। তারপরে অবজেক্ট থেকে স্পান থেকে ওকে দিলাম। এখন এই ইমেজটাকে ধরে আনগ্রুপ করার পর এটা তো আমার পুরোটাই, এটার হোয়াইট কালার যেটা আছে এটা আমার পুরোটাই ডিলিট করব। তো এখানে 3 ডট আইকনে যে ম্যাজিক টুল, এটাকে বলা হয় ম্যাজিক টুল। তো ম্যাজিক টুলে ক্লিক দিলে শুধু হোয়াইট যে জায়গা আছে সে জায়গায়, শুধু যে জায়গায় হোয়াইট আছে সে জায়গায় সিলেক্ট ধরবে আর কি। দেখেন ডিলিট দিলাম। তো এটাও আমার হয়ে গেল ভেক্টর। তো আর একটা ইমেজ, এটা ইমেজকে আমি আবার ইমেজ ট্রেসে যাব। তারপরে অবজেক্ট থেকে স্পান থেকে ওকে, ওই থেকে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ধরার পর আনগ্রুপ করার পর 3 ডট আইকনে গিয়ে এটাকে ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট দিলাম। তো এইভাবে কাজগুলো করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে জেপিজি ইমেজকে ভেক্টরে রূপান্তর করলাম এবং এগুলোকে আমি ফাইল সাজাবো এবং সাজার পরে আপলোড দেবো, এই প্রসেস আপনাদেরকে দেখাবো। তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনাদেরকে কিভাবে এআই থেকে জেপিজি ফাইল ডাউনলোড করে ভেক্টরে রূপান্তর করব এই বিষয়টা আমি বলেছিলাম আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি পুরো ভিডিওটিতে এই ধরনের কাজগুলো আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনাদের এই ভিডিওটি উপকারে আসবে যদি মনোযোগ সহকারে দেখেন। তো আমার 3টা ভেক্টর অলরেডি হয়েছে, এখন আর 3টি আছে। তো এটাও একই কাজ, একটু সময় 1 মিনিটও লাগে না, 1 সেকেন্ড। আপনারা দেখুন শুধু ভিডিওটি। আনগ্রুপ, 3 ডট আইকনে ম্যাজিক টুল সিলেক্ট করলাম, ডিলিট। তো এটা ইমেজটাকে আমরা ধরবো, ইমেজ ট্রেস
অবজেক্ট এক্সপ্যান্ড আনগ্রুপ করছি, 3 ডট আইকন, ডিলেট। তো এটাকেও আমি এইভাবে কাজ করব। ইমেজ অবজেক্ট স্পান, ওকে। আনগ্রুপ করার 3 ডট আইকন, ম্যাজিক টুল, সিলেক্ট। তো ভিউয়ার্স, আমার 6টি ফাইল রেডি। আমি একটা বান্ডেল তৈরি করতে পারবো এখন। আমার 6টি ফাইল অলরেডি রেডি করে ফেলেছি। তো এই ফাইলগুলো আমি এখন বান্ডেল আকারে আপলোড করব। তো আমার এই আর্টবোর্ডটি জাস্ট 4000 গুণন 2663 এই আর্টবোর্ডটির সাইজ। তো এই আর্টবোর্ডটি নিয়েছি আমি আগেই। তো আমার এই আর্টবোর্ড বিষয়ে যদি জানার থাকে তাহলে কমেন্টে আমাকে বলবেন। আর আর্টবোর্ড নেওয়ার ব্যাপারে আমি যে গত ভিডিওগুলি দিয়েছি সেই ভিডিওগুলোতে আর্টবোর্ড নিয়ে সংক্রান্ত সব কিছুই ভিডিওতে আছে। তো আমি এখন জাস্ট ফাইলগুলোকে সাজাবো, 6টি বান্ডেল তৈরি করব। তো 6টি ফাইল বান্ডেল করব, আপনারা দেখুন। এগুলো শুধু লাইন আর্ট। হচ্ছে লাইন আর্ট, দুইটা, তিনটা, ছয়টি ফাইল। তো ফাইলগুলোর সাইজ একটু আমি বাড়াই দেবো আর কি, যেহেতু আমার আর্টবোর্ডে জায়গা রয়েছে। তো ফাইলগুলোর সাইজ একটু বাড়িয়ে দেব। তো বাড়িয়ে দিলে এটাও একটু সাইজ বাড়াবো, এটার সাইজ একটু বাড়াবো। তো সব কয়টা ফাইল আমার কাজ ওকে। এখন সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে গ্রুপ করব। কন্ট্রোল জে, শর্টকাটে কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করলাম, অ্যালাইনমেন্ট ঠিক করে নেব। ঠিক আছে। তো এই ফাইলটা আমার অলরেডি ওকে। এখন এই ফাইলটাকে আমার কি সেভ করতে হবে। তো সেভ করার আগে ফাইলটির নাম আমার কি ছিল এটা জানতে হবে আগে। তো এখান থেকে একটা আমি কপি করে নেব, জাস্ট কপি। এখানে সেভ অ্যাজ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর, সরি এটার নাম কেন, জাস্ট কপি, সেভ দিলাম। জাস্ট লাইনগুলোকে তুলে দেব, যা নাম আছে তাই সব ঠিক থাকবে। তো এটাকে কি আকারে সেভ দেব, ইপিএস। তার আগে আমার একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এটা ফাইল কালার 8 GB, ঠিক আছে। তো এটাকে সেভ অ্যাজ দিয়ে
কন্ট্রোল ভি, ইপিএস, সেভ। এটার কাজ শেষ। তো আমার ফাইলটি সেভ হয়েছে, এই যে ফাইলটি। তো আমার এখানে আরও কয়েকটি ইমেজ আছে, তো আমি ইমেজগুলোকে ভেক্টর তৈরি করব। আরও 6টি ইমেজ আছে, আপনারা জাস্ট দেখুন আমি কিভাবে ভেক্টর তৈরি করি। তো আমি সাজাচ্ছি, আপনারা দেখুন। তো একই পদ্ধতিতে কাজ করতে হবে। ইমেজ ট্রেস সময় নেবে। অবজেক্ট স্প্যান, আনগ্রুপ, 3 ডট আইকনে যাবে, ম্যাজিক টুল ব্যবহার করবেন। ওকে, এটা কাজ শেষ। এটা এখানে রাখলাম, তারপরে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে গেলাম। ওকে, আনগ্রুপ, ম্যাজিক টুল, শেষ। তো কাজগুলো এইভাবে করতে হয় মূলত। আনগ্রুপ, ম্যাজিক টুল, সিলেক্ট, আনগ্রুপ, ডিলিট, আনগ্রুপ। একটু জাস্ট সময় দিতে হবে কাজগুলো করতে। সময় দিলে কাজগুলো নিখুঁতভাবে করা যায়। তো আমি একটু সময় দিয়ে কাজগুলো করতেছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, সাথে থাকবেন। এটা শেষ। ওকে, এটা শিলুইডি, 3 ডট আইকন, শিলুইডি। আমি এগুলোকে শিলুইডি তৈরি করলাম। তো আপনারা দেখলেন যে আমি সবগুলো ফাইল তৈরি করলাম জাস্ট কয়েক মিনিট সময়। তো ওকে, কাজ শেষ। এটাকেও আমার সেভ করার পালা। সেভ করব এখন। এটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরবো। কন্ট্রোল দিয়ে গ্রুপ অ্যালাইনমেন্ট ঠিক করছি। তো এখান থেকে নামটা আমি নাম করব। কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর এটা ডিলিট, এগুলো আমাকে আর লাগবে না। ডিলিট দেওয়ার পর ফাইলে সেভ অ্যাজ, কন্ট্রোল ভি, ভেক্টর আর্ট
সেভ। তো এই ফাইলটা আমি আপলোডের জন্য যা কাজ করা দরকার আমি কাজ শেষ করলাম। এই ফাইলটি এখন আমি আপলোড করব। তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টাটা।